একসময়ে মাটির জিনিসপত্র তৈরিতে কুমারপাড়ায় মৃৎশিল্পীরা সারাক্ষণ ব্যস্ত সময় কাটাতেন। গ্রাম বাংলায় ধান কাটার মৌসুমে এই শিল্পে জড়িত কুমারদের আনাগোনা বেড়ে যেত। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাটির হাঁড়ি-পাতিল বোঝাই ভাড় নিয়ে বিক্রেতারা দলে দলে ছুটে বেড়াতেন গ্রামে-গঞ্জে। রান্না ও বিভিন্ন কাজে ব্যবহৃত বিভিন্ন রকমের হাঁড়ি-পাতিল, থালা, মটকি, কলকি, কড়াই, কুয়ার পাট, মাটির ব্যাংক, শিশুদের জন্য রকমারি নকশার পুতুল, খেলনা ও মাটির তৈরি পশুপাখি তৈরি নিয়ে বাড়ি বাড়ি ছুটে যেতেন। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প। মাটির তৈরি সরঞ্জামের জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক ও স্টিল। ফলে হুমকির মুখে পড়েছে মৃৎশিল্পের সাথে জড়িতরা। এখানে মোটামুটি 40 ঘরের মতো আছে আর কি। এখানে হাঁড়ি পাতিল সবই হয়। দাদুর কাছ থেকে শিখা, বাবা এই কাজ করে না, বাবা স্বর্ণের কাজ করে। দাদুরটা আমি ধরে রাখছি। কয়েক পদের আছে, এই সমস্ত জিনিস বানিয়ে আমরা পাইকারি দিই আর কি। এখন তো সিলভার, তারপর প্লাস্টিক, ওগুলার অনেক মার খাওয়া দিয়েছে। কয়েক বছর আগেও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মৃৎশিল্পের উপর নির্ভর করে জীবিকা চালাতো। কাঁচামালের দাম বৃদ্ধি সহ নানা সমস্যার কারণে বর্তমানে বংশীয় পেশা ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নিয়েছে অনেকেই। বর্তমানে যারা এই পেশায় রয়েছে অতি কষ্টে দিন কাটছে তাদের। চলছে মোটামুটি, কিন্তু আমাদের তেমন পোষে না। এই কাজ করে অনেক পরিশ্রম। বংশ বলি এটা, মানে এটা করতেই, তাছাড়া তো আমার অন্য ধরনের কোনো কাজ জানা নাই। 100 বানাইলে 150 টাকা কি 200 টাকা। দুজনে কাজ করি, একটু মোটামুটি তো সংসার খালি কোনো মতে চালাই একটু। তবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শিল্পীরা তাদের প্রয়োজন অনুযায়ী যে ধরনের সহযোগিতা প্রকাশ করবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের সহযোগিতা তাদেরকে আমরা দিয়ে থাকি। বাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতিধ্বনিতে নতুনত্বের সঙ্গে মিশে থাকুক পুরনো মৃতপ্রায় এসব শিল্প। শোভা পাক বাংলার ঘরে ঘরে, এমনটাই প্রত্যাশা কারিগরদের। মিফতাহ গালিব, মাই টিভি।